চারদিকে শুনশান নীরবতা, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। একটি সামরিক কারখানায় এমন বিস্ফোরণ কতটা মারাত্মক হতে পারে ভাবা যায়। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে ঘটে এই দুর্ঘটনা। সেখানকার অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন। স্থানীয় সময় শুক্রবার সকাল 8:45 দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে পুরো ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার দিনেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ ছিন্নভিন্ন হয়ে গেছে অনেক মানুষের দেহ। এ সময় বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে এর শব্দ কয়েক মাইল দূর পর্যন্ত শোনা গেছে এবং অনুভূত হয়েছে তীব্র কম্পনও। একাধিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে ভবনটির ধ্বংসাবশেষ থেকে দাউ দাউ করে আগুন ধোঁয়া বের হতে দেখা যায়। শেরিফ ডেভিস যখন ঘটনাস্থলে বর্ণনা দিচ্ছিলেন তখন তার কণ্ঠে ছিল চরম হতাশা। তিনি বলেন, বর্ণনা করার মতো কিছুই নেই, এটি শেষ হয়ে গেছে। যে কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে সেই অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম সামরিক, মহাকাশ এবং বাণিজ্যিক বাজারের জন্য বিস্ফোরক তৈরি এবং সংরক্ষণ করে। টেনেসির বাক্সনটে অবস্থিত ১৩০০ একর সদর দফতরে তাদের ৮টি উৎপাদন ভবন রয়েছে। যদিও হিকম্যান কাউন্টির মেয়র জিম বেটস গণমাধ্যমকে জানিয়েছেন প্ল্যান্টটির নিরাপত্তা সমস্যার কোনো ইতিহাস নেই। তবে টেনেসিয়ান সংবাদপত্রের তথ্য মতে ২০১৪ সালে সেখানে একটি ছোট গোলাবারুদ বিস্ফোরণ ঘটেছিল। সেখানে একজন নিহত এবং ৩ জন আহত হওয়ার খবর মিলেছে। এদিকে নিখোঁজ প্রায় ১৯ জনের ভাগ্য নিয়ে যখন সংশয় বাড়ছে, তখন কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও সহকর্মী সদস্যদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা এবং প্রার্থনা রয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তারা এখনো কোনো ইঙ্গিত দেয়নি। এই মুহূর্তে তদন্তকারীরা বিস্ফোরণের পেছনের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।